এবার আসছি আবহাওয়ার খবরে। বাইরে তাপমাত্রা এত বেড়েছে যে গরম বাতাস বইছে, তাই আজ থেকে আবহাওয়ার নাম চেঞ্জ করে আবো গরম হাওয়া রাখা হয়েছে, জানিয়েছে আলিপুর আবো গরম হাওয়া দপ্তর। বাইরে এতটাই গরম যে কেউ তার স্ট্রাগল স্টোরি শোনাতে পারছে না, কেউ বলতে পারছে না যে আমি মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে চলেছি, কেননা মাথার ঘাম পায়ে পড়ার আগেই বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। যাকে আলিপুর আবো গরম হাওয়া দপ্তর জানিয়েছে এটা ঘাম বাষ্প, এক কথায় ঘাসপো। এরপরে গরম বাড়বে না কমবে এই সংক্রান্ত জানার জন্য যখন আমরা আলিপুর আবো গরম হাওয়া দপ্তরের সঙ্গে যোগাযোগ করি, ওনারা একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেন। ওনারা বলেন যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে গরম বাড়বে, তাপমাত্রা কমে গেলে গরম কমবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেন্টিগ্রেড, বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেন্টিগ্রেড, আর পূর্ব মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেন্টিগ্রেড। বাকি জেলাগুলোর এখনো জানা যায়নি, কারণ আমাদের সাংবাদিক এই তিনটে জেলায় গিয়ে হাঁপিয়ে যান। এবারে গরমে কাহিল হয়ে অল বেঙ্গল ফাঁকিবাজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যে গরমের ছুটি কিছুদিন বাড়িয়ে দেওয়া হোক, মিনিমাম 1.5 থেকে 2 বছর। পারলে পড়াশোনাই বন্ধ করে দেওয়া হোক, ওরা ডাইরেক্ট কলেজে উঠতে চায়। এর পেছনে ওরা যুক্তি দিয়েছে যে ছাত্রছাত্রীরা এত পড়াশোনা করে কি করবে যখন গরমই এত পড়ছে। এই গরমেই এক মর্মান্তিক ঘটনার খবর পাওয়া যাচ্ছে। হলদিয়ার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি গরম সহ্য করতে না পেরে উনি পুকুরে যান স্নান করতে, তারপরে স্নান করতে করতে টায়ার্ড হয়ে পুকুরেই ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে উঠতে উনি ভুলে যান এবং জলের তলায় তলিয়ে যান। এটা ছাড়াও আরও একটি মর্মান্তিক ঘটনার খবর পাওয়া যায়। এক ব্যক্তি এই গরমে মানসিক ভারসাম্য হারিয়ে ফ্যান না চালিয়ে ফ্যানের নিচে নিজেই ঘুরতে থাকেন এবং ঘুরতে ঘুরতেই উনি দুনিয়া ছেড়ে চলে যান। সবংয়ের গুন্ডুতের গুরুপদ গুছাইত এত জল তেষ্টায় ভোগেন, উনি জল খেতে খেতে গ্লাস খেয়ে ফেলেন এবং গ্লাস গলায় আটকে উনি মারা যান। পুরো পরিবারের মধ্যে একটা শোকের ছায়া, কেননা গ্লাস নতুন ছিল। এত গরমের মধ্যে নিজের শরীরকে সুস্থ রাখুন, নিজের শরীরের যত্ন নিন। এই গরমে হার্টের প্রবলেম হতে পারে, তাই যাদের হার্টের প্রবলেম হচ্ছে তারা অন্য জায়গা থেকে বাজার করুন, গরমে হার্ট নাও বসতে পারে। এই গরমের মধ্যেই কিছুদিন পর থেকে শুরু হচ্ছে ভোট। প্রার্থীরা আশ্বাস দিয়েছেন আমাদের ভোটে জেতান, তাহলে আমরা কিছুদিন পরে সূর্য ঢেকে দেব। আজকের জন্য এতটাই, কেননা মারাত্মক গরম লাগছে। নমস্কার। ফ্যান চালো, ফ্যান চালো, ফ্যান চালো।